আপনি অনেক টেনশনে আছেন। কেমন টেনশনে আছেন যে দেওয়ালে 3 ইঞ্চি 4 ইঞ্চি মশলা মারবেন কি করে, আর দেওয়াল বাঁকা দেওয়ালকে সিধা করবেন কিভাবে, তাই তো? এটা দেখছেন শুধু জল, দেখো এটা প্লেন জল। তো প্লেন জলে এটা দেখতে পাচ্ছেন। তো এটাকে এবারে আমি পটাশিয়াম বাড়িয়ে দিলাম। এই যে এটা 100 গ্রাম দিয়ে দিলাম। এটা আমি 100 গ্রাম দিয়ে দিলাম। এই মালটা দেখো এবারে কি হয়ে গেল, এটা পুরো দুধের মতো হয়ে গেল এটা, তাই তো? তা আপনি অনেক ভাবছেন যে বাঁকা দেওয়াল আমি সিধা করবো কিভাবে। তো ভিডিওটা আপনারা বেশি না অল্প কিছুক্ষণ হলো দেখো, ভালো শিখতে পারবেন বাঁকাকে কিভাবে সিধা করবেন। আমি মশলাতে লিকুইডটা দিয়ে দিলাম। এই লিকুইডটা আমি দেওয়াল গালা এবারে বন্ধুরা দেখতে থাকেন কিভাবে আমি করছি। 4 ইঞ্চি মশলা ধরাবেন। তো পুনরায় আমরা এই যে দেওয়ালগুলো ভিজিয়ে নিলাম। দেওয়ালটাকে সুন্দর করে আমরা ওয়াশ করে নিচ্ছি। এই যে দেখো আমরা দেওয়ালটাকে এবার ভিজিয়ে নিলাম কত সুন্দর করে। দেখো এই যে পুরো একবারে ইটে শুকনো ইটের ময়লাটা পুরো কেটে যাচ্ছে, রসটা একবারে ধরবে। এবারে আমরা পুনরায় এই যে দেওয়ালটাকে পুরো সম্পূর্ণ ভিজিয়ে নিলাম। ভিজে নেওয়ার কারণ হলো যে নোংরাটা কেটে গেল, ইটটা রসে গেল, তো মশলার রসটা এবারে থাকবে। তো আমরা এবারে ঘোলাটা মারছি কিভাবে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা এই যে ঘোলাটা বানিয়ে নিলাম। তবে ঘোলাটা আমরা এবারে মারবো আমি দেওয়ালে কিভাবে। তো আমার এই যে ঘোলাতে আমি লিকুইডটা ব্যবহার করলাম। আমি লিকুইডটা দিয়ে দিলাম। এটা 10 লিটার জলে 200 গ্রাম আমি লিকুইড দিয়ে দিলাম। তো এবারে একটা কথা বলি আপনাকে, একটা কথাই আছে কি বলতো, কথা কম কাজ বেশি, এর নাম রাজমিস্ত্রি। তো আপনারা আজকে দেখুন আমি দেওয়ালে এই যে ঘোলাটা আমি মারছি। এই যে দেওয়ালে আমার মারা আছে এটা। তো আমি এই যে ঘোলাটা আমি দেওয়ালে ব্যবহার করছি আর কি। আমি এই যে দেওয়ালে আপনাদের ঘোলাটা আমি মারছি। তো আপনারা অনেক দুশ্চিন্তা থাকেন যে কেন থাকবে না, মশলা কেন ফেটে চলে যাবে। আজ থেকে আপনাকে আমি গ্যারেন্টি দেবো, দুশ্চিন্তা থাকবেন। আমি যে দেওয়ালে ঘোলাটা ওয়াশ করে নিলাম, আর এই যে দেখছেন আমি মশলা মেরে রেখেছি অলরেডি। আমার এখানে 1.5 ইঞ্চি মারা আছে। তো যেরকমই দেওয়াল বাঁকা হোক, ড্যাম হোক, ক্রেক হোক, ব্যান্ড হোক, সিধা আপনাকে 100% আমি গ্যারেন্টি দেবো 4 ইঞ্চি পর্যন্ত আপনি মশলা মারেন। আমি যেভাবে লিকুইড ব্যবহার করলাম, 1 বস্তা সিমেন্ট 100 গ্রাম ব্যবহার করব, 10 লিটার জলে 200 গ্রাম ব্যবহার করব। এবারে বেশিটা কিসে দেবে, আমি ঘোলাতে 200 গ্রাম লিকুইডটা ব্যবহার করব। তো আমি 10 লিটার জলে 200 গ্রাম লিকুইডটা আমি ব্যবহার করলাম। এই যে ঘোলাটা আমি দিয়ে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে ঘোলাটা মারছি। তো আজকের পরে থেকে আপনি যেরকম মিস্ত্রি হন, হাতের কাজ সবারই সমান হবে না। তো যেরকম মিস্ত্রি হন আপনি বাঁকা দেওয়ালকে সিধা করতে পারবেন, ড্যাম দেওয়ালকে ঠিক করতে পারবেন। তো কাজ আপনারা যে যেখান থেকে করছেন, আয়রন ড্যাম দেওয়াল যেখান থেকে করবেন, এভাবে সঠিক মাপে সঠিক কাজ করবেন। বিন্দু মাত্র আপনার কাজ হবে না। পাকা ঘরে শখ ভাই প্রতিটা লোকেরই আছে। কেউ ইমার্জেন্সি করতে পারে, কেউ পারে না। কেউ 1 বছরে করে, কেউ 10 বছরে করে। তো যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে করছেন আমার মতো করে আপনারা কাজ করবেন। কাজে আপনাদের সমস্যা হবে না। প্রতিটা রাজমিস্ত্রি ভাইকে মালিক বাবুরা খুঁজে বেড়াবে যে কিভাবে কোথায় কাজ করছেন। আমি যেভাবে কাজটা করলাম সেভাবে করে আপনি এবারে 3-4 ইঞ্চি মশলা মানেন দেওয়াল একবারে সঠিকভাবে আপনি কাজ করতে পারবেন। ভালো থাকেন।